আমার খবর। ভবসাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভবসাগর তারণ শরণাগত কিঙ্কর ভীত মুনে গুরুদেব দয়া করণীয়জনে শরণাগত কিঙ্কর ভীত মুনে গুরুদেব দয়া করণীয়জনে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে ওম असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतं गमय आविराविर्मयेधि सर्वेषां मङ्गलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আমরা যেন পরস্পর বিদ্বেষ না করি। ভগবান আমাদের অসত্য থেকে সত্যের পথে, অন্ধকার থেকে আলোকের পথে, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলুন। আমি স্বামী সংঘমিত্রানন্দ শান্তি মহারাজ নামে বেশি পরিচিত। মুলুক ভারত সেবাশ্রম সঙ্গে থাকি, সেবক একজন। স্বামী প্রণবানন্দজি মহারাজ শিবের অবতার ছিলেন। তিনি 1896 সালে 29শে জানুয়ারি বুধবার মাঘী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন, আজ থেকে প্রায় 130 বছর আগে। পরবর্তীকালে তিনি 1917 সালে, অর্থাৎ প্রায় আজ থেকে 108-9 বছর আগে তিনি ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন। এবং ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যই হচ্ছে মানব সেবা। সেবায় স্বামী প্রণবানন্দ নিজেই বলেছেন যে সেবাই আমার সংঘের ধর্ম, সেবাই আমার সংঘের কর্ম। সকলকে সকল প্রকার সেবায় নিপুণ হতে হবে। কর্তৃত্ব করতে যাইও না, যে সকলের সেবা করতে পারে সেই কর্তৃত্ব করা যথার্থ অধিকারী। তা সেই স্বামী প্রণবানন্দজি মহারাজ 108 বছর আগে যে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, এখন সারা ভারতবর্ষের তথা ভারতবর্ষের বাইরেও প্রায় 200-300 বেশি শাখা আশ্রম গড়ে উঠেছে। মুলুক একটি শাখা আশ্রম। এই আশ্রম 2001 সালে থেকে কাজ শুরু হয়। তখন ছোট্ট একটা মাটির বাড়ি, এখানে বিবেকানন্দ আদিবাসী সংঘ নামে একটি ক্লাব ছিল, সেটি আমাদের দান করেন। তারপরে সেখানে আমরা কাজ শুরু করি। বর্তমানে জায়গার পরিধি অনেক বেড়েছে। প্রায় আমাদের এখানে 300 বিঘার ওপর জমি আছে চাষবাসের জন্য। সেখানে সবজি চাষ হয়, ধান চাষ হয়। এখন যেমন প্রচুর শীতকালে প্রচুর সবজি হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, ব্রোকলি, সিম, বিনস, গাজর। এবং প্রায় 100 জন লোক এখানে প্রত্যহ ওই মাঠের বিভিন্ন ধরনের কাজে চাষবাসের ক্ষেত্রে নিযুক্ত আছে। আমাদের মুলুক আশ্রমের যে গোশালা আছে সেখানে প্রায় বর্তমানে 230-40টা মতো গরু এবং বাচ্চা নিয়ে, গাভী এবং বাচ্চা নিয়ে আছে। সেটা আশা করছি যে আমরা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সেটা 300 হয়ে যাবে। আর একটা নতুন গোশালা তৈরি হচ্ছে, সেটা কনস্ট্রাকশন চলছে, শেড হচ্ছে। এবং সেখানে প্রত্যহ প্রায় 8 থেকে 900 লিটার দুধ হয়। দুধ থেকে দই হয়, ছানা হয়,
ঘি হয় এবং সেগুলো কিছু কিছু আমাদের বিক্রিও হয় এখান থেকে। এবং প্রত্যহ প্রায় বোলপুর বা আশেপাশে জায়গা থেকে প্রায় 300 লোক দুবেলাতে দুধ নিতে আসে এখান থেকে ক্রয় করে নিয়ে যায়, তা কিনে নিয়ে যায়। এবং গোশালা যতটা পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। গোশালাতে প্রায় 20 জন মতো যারা গোমাতার সেবা করে এরকম কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রায় 20 জন লোক। গোমূত্রটা চাষের কাজেই লাগে, কিন্তু গোবর থেকে বায়োগ্যাস তৈরি হয়। সেই বায়োগ্যাসের সাহায্যে স্টিম হয় আর স্টিমে রান্না হয়। আমাদের প্রত্যহ প্রায় 70 থেকে 80 কেজি গ্যাস তৈরি হয় এবং সে কতটা আছে সেটা দেখা যায়। খুব উন্নত পদ্ধতিতে এই বায়োগ্যাসটা আমাদের, এটা পশ্চিমবঙ্গে আর কোথাও নেই, আমাদের এখানেই আছে। এটা গুজরাটের একটা সংস্থা আমাদের বানিয়ে দিয়েছে যে, এবং একটা বেলুনের মধ্যে গ্যাস থাকে, কতটা গ্যাস আছে দেখা যায়, বোঝা যায় এবং খুব ভালো টেকনোলজি। গ্যাস থেকে আমাদের যে আমাদের 400 বা 500 লোক প্রায় প্রত্যহ এখানে দুবেলা 3 বেলা যে খাওয়া হয় সেখান থেকেই হয় রান্না, এবং কোনো কোনো সময় বেশিও হয়। শীতকালে এখন একটু কম হচ্ছে, সারপ্লাস হয়ে যায় গ্যাস, কিন্তু ওটা তো কোনো করা যায় না, কোনো সিলিন্ডারে ভরার ব্যবস্থা নেই। আমাদের এখানে প্রায় যে অতিথি নিবাস আছে সেখানে প্রায় 150 মতো রুম আছে এবং প্রত্যেক ঘরেই গিজার আছে। প্রায় 70-80টা ঘরে এসি আছে এবং তার সঙ্গে একটা অনুষ্ঠান ভবনও আছে। সেই অনুষ্ঠান ভবনের বেশ 4000 স্কোয়ার ফুট হল আছে, এসি হল। একতলাতে একটা আছে, দুতলাতে একটা আছে এবং সেটা খুব বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো অনুষ্ঠান করা যায়। এখানে মূলত 3 বার পুজো হয়। ভোরের দিকে তো 4টের সময় হয়, সেই সময় কেউ থাকে না, কিন্তু দুপুরবেলা ছাত্ররাই করে, আর সন্ধ্যাবেলাটা মানে ভজন কীর্তন হয় এবং এখানকার অতিথি নিবাস যারা আছে তারা অনেকেই অংশগ্রহণ করেন এবং আরতি দেখার জন্য তারা আসেন। যেহেতু আদিবাসী ছেলেরা এত সুন্দর বৈদিক মন্ত্র উচ্চারণ করেন এবং তারা বেদ পাঠ করেন পড়াশোনার সঙ্গে সঙ্গে, সেটা দেখে সবাই খুব অভিভূত হয়ে যান এবং আনন্দ পান এবং ছেলেদের খুব আশীর্বাদও করেন এবং সহযোগিতাও করেন। ওম বীর্যমসি বীর্যময় দেহি, ওম বলমসি বলময় দেহি, ওম অজসি অজময় দেহি, ওম মুন্নরসি মুন্নময় দেহি, ওম সাসি সাময় দেহি, ওম নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নমঃ শঙ্করায় চ মহেশ্বরায় চ ওম নমঃ শিবায় চ শিবতরায় চ। বেশিরভাগই আদিবাসী ফ্যামিলির ছেলেরা থাকে, দুস্থ। তবে এখন নন আদিবাসীও কিছু কিছু রয়েছে, নন ট্রাইবালও থাকছেন কিছু কিছু। তাদের এখান থেকে আমাদের 1 থেকে 8 পর্যন্ত সরকার অনুমোদিত, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্কুল এবারে আমরা অনুমোদন পেয়েছি।
সামনেবারে 9 হবে, তারপর 10 হবে, 11 হবে, 12 হবে। এবং যারা এখান থেকে পাস করবে তারা আবার এখানে আমাদের ITI কলেজ আছে, NCVT অ্যাফিলিয়েটেড অনুমোদিত। সেখানে সেই ITI কলেজে ইলেকট্রিশিয়ান, ফিটার, তারপরে প্লাম্বিং, কম্পিউটার, টেলারিং এগুলো শেখানো হয়। কারণ এখন তো MA BA পাস করে চাকরি পাওয়া যাবে না, কিন্তু একজন মাধ্যমিক পাস করে সে যদি ট্রেনিং নেয় প্লাম্বিং বা ওই যদি আপনার ইলেকট্রিশিয়ান কাজ শেখে বা ওই কম্পিউটার মেরামত ইত্যাদি কাজগুলো শেখে, তাহলে কিন্তু বেশিরভাগই তারা কাজ পেয়ে যাচ্ছে। এবং এখন স্কিল লোকের সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে খুব অভাব স্কিল লেবারের বা স্কিল মানুষ কর্মীর সংখ্যা। আশ্রম থেকে প্রতি বছরই আমরা আশ্রম তো ভারত সেবাশ্রম সংঘ সেবামূলক প্রতিষ্ঠান। তা আমাদের জানেন যে যেখানে বন্যা, যেখানে ভূমিকম্প, যেখানে কোনো প্রাকৃতিক বিপর্যয় হয় সেখানে সবার আগে ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী বা স্বেচ্ছাসেবী বা কর্মী বা সেবক যারা আছে তারা যান। আমাদের মুলুক আশ্রমের তরফ থেকে যেমন পুজোর আগে সবাইকে প্রায় 500 বস্ত্র বিতরণ করা হয়, লোকে দেন। তারপরে শীতের আগে কম্বল দেওয়া হলো। তাছাড়া এই গ্রামে কেউ মারা গেলে আদিবাসীদের মধ্যে তাদের সৎকারের ব্যবস্থা, তাদের কাঠ এবং তাদের অন্যান্য যা লাগে সেটা আশ্রম থেকেই করা হয়। ভারত সেবাশ্রম সংঘ তো এটা সেবামূলক প্রতিষ্ঠান, তবে যে কোনো জিনিস কাজ করতে গেলে তো কিছু পয়সার প্রয়োজন হয়। সেই জন্য সব ক্ষেত্রেই কিছু কিছু যে যেমন পারে সম্ভাব্য আর্থিক সহযোগিতা হিসাবে, ডোনেশন হিসাবে তারা দান করতে পারেন বা দিয়ে থাকেন। এই অল্প দিনের মধ্যে যে এত সমস্ত কাজগুলো হলো, সেটাই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এটা মানুষ ভালোভাবে নিয়েছে বা ভালো কাজ হচ্ছে দেখে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। অনেকে অনেক জমিও দান করেছেন, এমনকি কিছু কিছু মুসলিম কমিউনিটির লোকও তারাও জমি দান করেছেন। প্রথমে যখন আমাদের আশ্রম হয় তখন তারাও সব রকম সাহায্য করেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে আসেন। বিশেষ করে এই আমাদের এই মুলুক গ্রামের যে মুসলিম কমিউনিটি যারা আছে তারা তাদের কোনো গেস্ট এলে পরে আশ্রমে আনবেই, গোশালা চাষবাস দেখাবার জন্য। আন্তরিকভাবে তাদের সহযোগিতা আছে বলে কাজটা এগিয়ে চলেছে। তারা আরও এগিয়ে আসুন, কাজ আরও এগিয়ে চলুন এবং তাদেরকে আমরা আশ্রমের তরফ থেকে, মুলুক আশ্রমের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি। তাদের এই বোলপুর বা বীরভূম তথা পশ্চিমবঙ্গের লোকেরা যেইভাবে আমাদের এই মুলুক আশ্রমকে দিন দিন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করার জন্য তারা সব রকম সহযোগিতা করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই ভালো কাজের জন্য, তারা এগিয়ে আসার জন্য। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও IIT JEE প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।